প্রিয় দর্শক, UsaNewsOnline.com এর নিয়মিত আয়োজন UsaNewsOnline Journal আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ UsaNewsOnline Journal-এর 769তম পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের 3 অতিথি যুক্তরাষ্ট্রের বাফুলোতে বসবাস করছেন বর্তমানে। এখানকার বিশিষ্ট ব্যবসায়ী, ইনভেস্টর, ইঞ্জিনিয়ার তালাবক। তিনি আলাক্সা সুপার মার্কেটের অন্যতম স্বত্বাধিকারী বাফুলোর, এবং এখানে অনেক ব্যবসা বাণিজ্যের সাথে তিনি সম্পৃক্ত। আর আলাক্সা সুপার মার্কেটের ম্যানেজার মোহাম্মদ চৌধুরী দীপু এবং আলাক্সা রেস্টুরেন্টের ম্যানেজার জাহিদুল ইসলাম বাফুলো শাখা। আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফুলো অত্যন্ত নানা কারণে এখন বাঙালিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে নিউ ইয়র্ক থেকে বাঙালিরা বাফুলোতে ব্যাপকভাবে সেখানে যাচ্ছেন, সেখানে বসবাস করছেন, সেখানে বাড়ি কিনছেন, থাকছেন, ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হচ্ছেন, এবং একটি বর্তমান সময়ে খুব একটি আলোচিত জায়গা বাফুলো। সেই বিষয় নিয়ে আমরা জানবো, এবং সেখানে বাঙালিরা কেমন আছেন, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, এবং সেখানকার নতুন প্রজন্ম ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, কৃষ্টি কালচার সবকিছু বিষয়ে আমরা জানবো। আমি এ বিষয়ে প্রথমে বলবার জন্য আহ্বান করবো আমাদের অতিথি ইঞ্জিনিয়ার তালাবককে। তালা ভাই, আপনি বাফুলো গিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। বিশেষ করে সেখানে যে আলাক্সা সুপার মার্কেট, সবচেয়ে বড় সুপার মার্কেটটি স্থাপন করেছেন, এবং সেখানে মূলধারায় ব্যাপক আলোচিত হয়েছে, এবং আমিও আপনাদের সেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার সুযোগ হয়েছে, এবং সেই অনুষ্ঠানে বাফুলোর মেয়র এসেছিলেন এবং মূলধারার অনেকে উপস্থিত হয়েছিলেন। এবং বাফুলোতে বাঙালিরা যারা রয়েছেন, এবং শুধু বাঙালি না, সকল কমিউনিটিতে আপনার এই আলাক্সাকে নিয়েই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং বাফুলোতে বাঙালিদের একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। সেই বিষয় দিয়ে শুরু করেন। বাফুলো আসলে কেমন কেমন আপনি দেখছেন, ব্যবসা বাণিজ্য সবকিছু মিলে বাফুলো সম্পর্কে যদি আপনি বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? বাফুলো আসলে আমি শুরু করছিলাম বাফুলোতে ইনভেস্টমেন্ট 2013 থেকে। যখন আমি আসছি এখানে আসলে তেমন বাঙালিও ছিল না, এখানে আসলে মসজিদও তেমন ছিল না, কোনো কিছু ছিল না। বাট এখানে অনেক ধরনের ভায়োলেন্সও ছিল, অনেক ধরনের স্ট্রাগলও করছে যারা যারা আগে আসছে। এই স্ট্রাগল থেকে যারা পারে আসছে আজকে তারা বেনিফিশিয়াল। নাও এখানের মধ্যে বাফুলোতে অনেক কারণে অনেকে মুভ হয়, বুঝছেন? যে ওয়ান অফ দ্য রিজন যারা মুভ হইতেছে ইজ বিকজ তারা একটা লাইফস্টাইল তারা চেঞ্জ করতে চায়, বুঝছেন? ইনকাম ইজ অলসো। এখানে অনেকে বলে বাফুলো আসলে আমরা কি চাকরি করবো। আই থিঙ্ক আমাদেরই চাকরির এখন ডিমান্ড, বুঝছেন? চাকরি আমরাই পাইতেছি না, এমপ্লয়ি। So there's a huge demand for worker. Tesla is hiring. আমাদের Amazon এখানে আসছে। So অনেক অপরচুনিটি আছে বাফুলোতে গ্রো করার জন্য, and I think anybody and everybody should move here. বিভিন্ন কারণে আছে যে New York City is overpopulated. There's still the rent income. আগে এখন বলবে যে হাউজিং প্রাইসেস, আগে যদি যারা ইনভেস্টর হিসাবে, যদি কেউ ইনভেস্টর হিসাবে আসতে চায়, ইজ আ পারফেক্ট অপরচুনিটি বিফোর এন্ড নাও। আগে যদি আমি যখন 2013 আমি 20 থেকে $40,000 বাড়ি কিনছিলাম, এখন যারা আসবে এখন $75,000 to $150,000 বাড়ি কিনবে। But now why would they want to invest now rather than investing before? The reason is if they were investing $40,000, that time the return on investment I would say is about 25 to 30%, which is you're buying it for your rent is, let's say, $1,400. So 25 to 30%. Right now your rent is going to be $2,000, and your house, let's say $100,000, you're getting $2,000 rent. That's 20% return. I don't think anywhere in the country you could get 20% return
another reason people are investing in Buffalo is the lowest tax rate in the country, the lowest. You will never find the tax rate this low anywhere. So that helps the investor to make more money and put money into their pocket. Rather, if you're investing and your taxes are $4,000, $5,000, $6,000, so whatever rent money you're making, you're not really keeping because you're paying for taxes. With Buffalo, your tax rates, a typical house, $1,500 to $2,500 maximum. That varies on the value of the house and the location. So that's one of the reasons people would move here. Another thing is family oriented place. Our সবচেয়ে বেস্ট হইছে এখন আমরা একটা হিস্ট্রি মেক করছি, এখানে অনেকে সাফার করছে, যারা এখানে প্রায় 50,000 বাঙালি এখানে এখন আছে। The people that was here last বিগত 8 বছর অনেক সাফারিং করছে। এক নম্বর সাফারিং তারা করছে, they didn't have the proper food, and if they were getting overpriced. Like mango, যেটা Haitian mango, তারা পে করতো $22.99. আমরা গরু মাংস ফ্রোজেন বিক্রি হইতো $4.99 a pound to $5.99 a pound এখানে আগে। তো তারা কি করতো, সবাই সাফার কিভাবে করছে, তারা নিউ ইয়র্ক সিটি ড্রাইভ কইরা গিয়া বাজার কইরা তারা মাসে মাসে গিয়া বাফলো আইসা তারপরে বাফলোতে থাকবে। বাট আমরা আসার পরে একটা হিস্ট্রি ক্রিয়েট করছি, যেখানে এই হিস্ট্রিতে যে এখন নিউ ইয়র্ক সিটি থেকে লোকজন যেখানে আমাদের এখানে আইসা আমাদের বাজার কইরা নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছে, বিকজ আমাদের বিফ এখন বর্তমানে $1.49 a pound. Unbelievable prices, যে প্রাইস আপনি অনেকে আইসেই নিউ ইয়র্কে নিয়ে যায়। Now why we're doing this, because আমাদের মেইন টার্গেট হলো কাস্টমার সার্ভিস। আমাদের যে যারা বাফলোতে সাফার করছে, আমরা তাদেরকে কিছু গিভ ব্যাক করবো। they deserve, তারা এতদিন কষ্টের মধ্যে আছে, আমরা একটু fill in that gap, এই গ্যাপিং এর যে সিস্টেম। আর একটা সুবিধা হইছে, অনেকে আমরা অনেক ধন্যবাদ পাইতেছি যে ওপেন করার জন্য। Also it's giving উৎসাহস to more people to move here now. Now we're creating a second New York over here. Buffalo, if people don't know, is the second largest city in the whole New York state, which New York has about 40 plus cities. And second number city after Manhattan City, New York City, is Buffalo City. So it's one of the largest cities in New York. So we're part of something big, and we're excited about it. And inshallah, we want to do a lot of good things for the community. And we appreciate Selim Bhai from USA News bringing us aboard. Any other questions, Selim Bhai? And আবারও আসবো, আমরা একটু আমাদের ডিউটি থেকে একটু যাই। মোহাম্মদ হোসেন চৌধুরী দিবু ভাই, যদি বলেন, আপনি নিউ ইয়র্কে ছিলেন, নিউ ইয়র্ক থেকে বাফলোতে যাওয়ার পরে কেমন দেখছেন বাফলো ব্যবসা বাণিজ্য, এবং একটি বড় স্টোরের দায়িত্ব নিয়েছেন, সেই স্টোর এখন কি অবস্থা, আপনি যদি বলেন এখানকার সর্বশেষ অবস্থা। আসসালামু আলাইকুম, আমি দীপু। আমি যখন বাফলোতে আসি 2018 বোধহয় আমি প্রথম আসছিলাম, তখন বাফলোতে কিছুই ছিল না। তখন আমি তালা ভাইয়ের সাথে একবার আসছিলাম, এর আগে একবার, পরে অনেকবার আসছি, কিন্তু এখানে থাকার মতো কোনো জিও ছিল না, যে ভালো কোনো জিও ছিল না, যে কোনো পরিবেশই ছিল না। বর্তমানে বাফলোতে যে পরিবেশ হয়েছে অনেক ভালো, যেখানে ইসলামিক স্কুল, বিশেষ করে বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য অনেক ভালো। তারপর আমি নিউ ইয়র্কে থাকতে যে কাজও করতাম, রেস্টুরেন্টে কাজ করতাম, তখন কোনো নামাজের কোনো সিস্টেম ছিল না, নামাজও পড়তে পারতাম না, রোজার মাসে রোজা রাখলেও ইফতারের সময় পাইতাম না। এটা অনেক সাফার করছি আমি নিউ ইয়র্কে থাকতে। তারপর ঘর ভাড়া ধরেন, ঘর ভাড়া যার বাড়ি আছে তার মর্গেজ দেওয়া অনেক কঠিন হয়ে যেত, কিন্তু বাফলোতে এগুলা অনেক ইজি, যেটা চিন্তাই করতে পারি নাই আগে এইরকম বাফলোতে হইব, যে কাজ না করলেও অনেকের চলে, নিজের যে বাড়ি কিনছে ফ্রি থাকে, অনেকে আবার ক্ষেত কামার করে এখানে ফসল টসল এগুলা ফলায়।
তো দেখা গেল এখানে মানে কাজ না করলেও অনেক ভালো চলে। আর বিশেষ করে নামাজ রোজা এগুলোর জন্য মুসলিম পিপলের জন্য অনেক ভালো। আর এখন তো আর ওই যে আলাস্কা সুপার মার্কেট, এটাতে অনেক মানে অপরচুনিটি আছে, সবগুলা সেলস এগুলা নিউ ইয়র্কের চেয়ে অনেক কম। যেটা আমি নিজেই দেখছি, কেনাডা দিকে অনেক লোক আসে এখানে বাজার করতে। নিউ ইয়র্কে তো নিয়েই যায়, নিউ ইয়র্কের দামের চেয়ে অনেক অল্প দামে বিক্রি হয় এখানে সবকিছু। মাংস ধরেন, মাছ ধরেন, ইলিশ মাছ, এগুলা সব নিউ ইয়র্কের চেয়ে অনেক অল্প দামে পাওয়া যায়। ভেজিটেবল সব ফ্রেশ পাবেন। তো বাফেলো তো এই জন্য আমার নিজেরই খুব ভালো লাগে। আমি চাই বাঙালি কমিটি আরো বড় হোক, সবাই আসুক এখানে, সবার জন্য ভালো হবে আমার মনে হয়। আসসালামু আলাইকুম। আবারও আসবো। জাহিদ ভাই যদি বলেন, আপনি নিউ ইয়র্কে ছিলেন, নিউ ইয়র্ক থেকে গেলেন সেখানে বাফেলোতে যাওয়ার পর সেই পরিবর্তনটা কি কি সুযোগ সুবিধা সবকিছু মিলিয়ে আপনার কাছে আপনার অনুভূতি এবং আপনার অবস্থান থেকে যদি বলেন। ধন্যবাদ সেলিম ভাই, ইউএসএ নিউজ অনলাইন জার্নালিস্ট, আমাকে আপনাদের সাথে জয়েন করার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি যখন বাফেলোতে ফার্স্ট আসি, আমার ফ্যামিলি সহ কানাডাতে ঘুরতে যাই, তখন যাওয়ার পথে বাফেলোতে প্রায় 2 ঘন্টার মতন সময় ছিলাম। থাকার পরে তখন বাফেলোতে মানুষ থাকবে এ ধরনের কোনো কিছু ছিল না। 2020 অগাস্টে যখন আমি আসি বাফেলোতে, তখন মনে করেন যে আমি 3 দিন থাকার পরে আমার কাছে অনেক ভালো লাগছে এই কারণ তখনকার বাফেলো আর 2020 বাফেলো অনেক ডিফারেন্ট। তারপর মনে করেন যে আমি 3 দিনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাফেলোতে চলে আসতে চাচ্ছি। তো আমি আমার বড় ভাই এবং কি আমাদের ব্রঞ্জ আলাক্সার আমাদের বড় ভাই শাহিন ভাই, ওনাদের দুইজনের সাথে আলাপ করার পরে আমি আসলে দুইজনে আমাকে একই কথাই বলছে, তুমি চলে যাও। আমি চলে আসছি। তো আসার পরে এখানে নিউ ইয়র্ক সিটিতে থাকতে যেরকম আপনার মনে করেন যে বাসা ভাড়া, তারপর মনে করেন যে ফ্যামিলি খরচ, সংসার খরচ সবকিছু মিলে যা ইনকাম হইতো তার চেয়ে মানে হয়তো মনে হয় যেন যে আপনার ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা ছিল। ইনশাল্লাহ বাফেলোতে আসি ওই ধরনের কোনো কিছুই নাই, এবং কি মানে যে একটা টেনশন থাকে যে বাসা ভাড়া বা একটা খরচের একটা টেনশন, বাফেলোতে আসে আসলে ওই ধরনের কিছু মনে করতেছি না। আর মনে করেন যে আমার মনে হচ্ছে যে এখন মনে করেন যে 2020 তে আসলাম আমি, 2022 তে আই থিঙ্ক সো বাফেলো নিউ ইয়র্ক সিটির চেয়ে মনে হয় আরো ভালো কিছু হতে পারে। কারণ অনেক আপনাদের স্কুল ক্লোজ হওয়ার পরে যেরকম মানুষ মুভ হচ্ছে বাফেলোতে, সো এক সময় যেরকম বাফেলোতে মানুষ খুঁজে পাইতো না কথা বলার জন্য, আমার মনে হয় যে বাঙালি জ্যাকসনাইটস, স্টার্লিং এবং কি জ্যামাইকাতে, ব্রুকলিনে খুঁজে পাবে না কথা করার জন্য, এরকম একটা অবস্থা হইতে পারে। কিন্তু বাফেলোতে ইনশাল্লাহ এখন আলাক্সা সুপার মার্কেট এন্ড রেস্টুরেন্ট হওয়ার পরে আসা ব্রঞ্চের প্রচুর মানুষ এখানে মুভ হচ্ছে, প্রচুর মানুষ। যেটা আমি আলাক্সা রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে আমি এখানে আছি, সো আমি দেখতে পাচ্ছি যে আমি ব্রঞ্চে যাদের সাথে চলাফেরা করতাম তারা অনেকেই আগে বাফেলোতে আসতে চাইতো না, কিন্তু এখন জীবিকার তাগিদে বা নিজের ফ্যামিলি নিয়ে, সবচেয়ে বড় কথা হলো আমরা মুসলিম মানুষ, আমরা সুন্দরভাবে আমাদের বাচ্চা এবং ফ্যামিলিকে নিয়ে থাকার মতন ইসলামিক ধার্মিক অনুযায়ী বাফেলো ইজ দ্য বেস্ট। সো যার কারণে সবাই চাইতেছে যে বাফেলোতে আসে, এবং অনেক মানুষ চলে আসছে, আরো অনেক মানুষ আসতেছে। আপনি যে টাকা রেন্ট এখানে পাচ্ছেন, যে টাকা মর্গেজ এখানে পাচ্ছেন, ট্যাক্স পাচ্ছেন, এটা কান্ট্রির কোথাও পাবেন না, একমাত্র বাফেলোতেই পাবেন। সেখানে কি বেশিরভাগ মানুষ ভাড়া থাকে না নিজের বাড়ি কিনে থাকে? এখানে বর্তমানে এখন যারা আসতেছে আমার মনে হচ্ছে যে তারা অনেকে ভাড়া নিয়ে আসতেছে, ভাড়া নিয়ে আইসা এখানে তারপর নিজেরা দেখে নিজেদের বাড়িটা কিনে নিচ্ছে। আপনার বেলা কি করেছিলেন আপনি? আমি নিজেও এখনো ভাড়াই আছি, বাট আমিও দেখতেছি নিজের জন্য সুন্দর একটা বাড়ি আমি কেনার জন্য। সেখানে ভাড়া কেমন? পরে আমার বড় ভাই উনিও চলে আসছে বাফেলোতে। ভাড়া কেমন নিউ ইয়র্কের তুলনায়?
অনেক কম। নিউ ইয়র্কে আমার বাসা ভাড়া ছিল হচ্ছে আপনার 2000, আর এখানে আমার বাসা ভাড়া হচ্ছে অনলি $500। কত রুম? নিউ ইয়র্কে কয় রুম ছিল আর ওইখানে কত রুম? নিউ ইয়র্কে 2 বেডরুম ছিল, কিন্তু আমরা শেয়ার করতাম। কিন্তু এখানে আমার 2 বেডরুম বাসায় এক রুমে কেউ থাকার মতন কেউ নাই, খালি পড়ে আছে। আবার আসবো জাহিদ ভাই আপনার কাছে। জি তালা ভাই, এই যে বিশেষ করে আপনি ইনভেস্টর হিসেবে অনেক বাড়ি ঘরের আপনি এখানে কিনেছেন, বিক্রি করছেন, এবং এটাই আপনার সবচেয়ে বড় ব্যবসা বলে আমরা শুনেছি, জেনেছি। তো সেই হিসেবে আসলে বর্তমানে কি অবস্থা, বাড়ির দাম, বাড়ি বিক্রি, ভাড়া সবকিছু মিলে যদি রিয়েল এস্টেটের বিষয়টা যদি সেখানকার বলেন। এক সেকেন্ড, আমার ফোনটা আসতেছে, আমি এটা ডিসকানেক্ট করতে চেষ্টা করি। দীপু ভাই, এই ফাঁকে যদি বলেন, আপনি সেখানে যাওয়ার পরে যে ওই যে বাসা ভাড়ার জায়েদ ভাই যেমনটি বললেন, কম্পেয়ার করলেন, আপনার সেইভাবে কিভাবে বলবেন নিউ ইয়র্ক আর বাফেলোতে? আমি 2019-এ বাসা কিনছিলাম প্রথম। আমার কিনার পর কত দিয়ে কিনছিলেন তখন? জি, কত দিয়ে কিনছিলেন? আমি কিনছিলাম 110 দিয়ে, মসজিদের পাশেই একটা বাড়ি। কিন্তু আমার আসার কোনো প্ল্যান ছিল না, কারণ নিউ ইয়র্ক সিটিতে তখন আমার জবও আছিল, আর বাফেলোতে তেমন একটা লুকও ছিল না। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ইনভেস্ট হিসাবে তারপর যখন যেতে করোনার সময় যখন দেখলাম অনেকে হিমশিম খাইতেছে নিউ ইয়র্ক সিটিতে থাকার জন্য। তারপর অ্যাপার্টমেন্টে থাকা, আমি অ্যাপার্টমেন্টে থাকতাম 2 বেডরুমের, কিন্তু খুবই ছোট অ্যাপার্টমেন্ট। তখন চিন্তা করলাম না, তাইলে বাফেলোতে চলে যাই, ওখানে তো যখন বাড়ি আছে বাড়িতে আরামেই থাকা যাইব। এখন আমার বাড়ি অনেক বড় বাড়ি, আমি নিজেই থাকি, খুবই আরাম। আমার সেকেন্ড ফ্লোরে তো আমার 3টা বেডরুমই আছে, কিন্তু এখানে আর যাওয়াই হয় না, নিচেই থাকা যায়, কারণ নিচে 2টা বেডরুম, আমাদের দুইটাই না, তো অনেক বড় বাড়ি। এই জন্য বাফেলোতে আসলে ভালোই লাগে। আসবো দীপু, আবার আপনার কাছে আসবো। হ্যাঁ জি তারা ভাই, সেখানকার বাসা বাড়ির বিষয়টা, বাড়ি ঘরের বিষয়টা যদি বলেন, বিক্রি, ভাড়া, ইনভেস্ট, এগুলা নিয়ে একটু বলেন আমাদেরকে। আচ্ছা, এখন অনেকে কনফিউজ যে এখন যেই আসে বুঝছেন, তারা বলে বাফেলোর বাসা বাড়ির দাম হবে 5,000 10,000। এটা কখনো আসলে এক সময় ছিল, মেবি 5-10 বছর আগে ছিল, বাট এখন এরকম না। বাট আমি যখন শুরু করছিলাম এই সময় বাড়ি ঘরের দাম ছিল 20,000 তো কি 40,000। তো আমি যেটা আগেও বলছিলাম যে 20,000-এর যখন দাম ছিল আর 40,000-এর দাম ছিল, এখনো যে 100,000, same I think is same investment stage. It's all about return on investment. Return on investment, what you're getting back for the money you're investing. And that time the rent was also lower, and the rent now is higher. So that also affects. And that time the community wasn't that well. Now the community is well established. So you have all the convenience now than before. Like inflated prices was like the groceries. যারা একটা চাহিদা অনুযায়ী একটা রুচি মতো একটা কিছু খাইতে চাইলে খাইতে পারবে না, তখন আপনি যদি কিছু বাজার করতে চাইতেছেন, ইউ গোনা পে ডাবল ট্রিপল প্রাইস, বিকজ সেই রকম দোকান ছিল না, আর যারা ছিল তারা এক্সট্রিম প্রাইস চার্জ করত। এখন price is higher, but the convenience is higher too, and the return on rent is higher too. যেখানে একটা 2 bedroom আগে আমি যখন আসতাম it was about $400. Now we're charging 2 bedroom, I'm charging $800 to $1,000. So that's also doubled as well, right? So if let's just say in business figures, $100,000 house, if you're getting a $2,000 rent, that's 20% return. With the way inflation is about 2%. আপনি যদি $100,000 ব্যাংকে রাখেন, $2,000 আপনি এমনি loss because of inflation. So you're negative 2,000 just for keeping money in your bank. But now if you were to invest it into your bank account, you're gonna get probably 0.1%, which at the end of the year is like $100, nothing, right? So it's always best, it's still depreciated, because if you keep it in your bank, it's still depreciated because you're getting 100 instead of 2,000, and you're losing 2,000. So if you were to invest it in a real estate house,
which is in Buffalo, after $2,000 return, you automatically get 20% return, which is, I'm giving you rough numbers. There's average from $75,000 to $150,000 house right now, give and take. And it could be from 3 family to 2 family. So the investment, if I can tell anybody to buy now, is still good time, buy it. Because interest rate is the all-time low in the country. And I wouldn't recommend anybody to do interest. I don't have anything in interest. I would tell you guys, if you have the ability to buy cash, buy it all cash. And echono opportunity prochur ache. Ar ekhane opportunity is really high. Canada to ki manush invest korteche, China to ki manush invest korteche, Saudi to ki manush invest korteche. All around the world, people are investing. Again, why is that? Because remember, one thing I told you is the ROI. People look at what is the fastest return on my money. Now, if you want to compare the apples to apples, let's compare to New York City. Now, if you were saying New York City, if I'm getting a house for $1 million, out of $1 million, you're looking at about $200,000. Even with, if you have great credit and everything, you need to come out. That's still 20% down. Out of the 20% from the $200,000 that you invest, you're probably gonna make about $2,000 a month after you pay your mortgage. If you got a 3-family house, you know, if you're lucky, maybe $1,500. I did some houses that are, if you look at the typical, that comes out to be an average. If you say 200 on 224, that also doesn't come out, and it still is not your house. It still doesn't come up with the return in investment. You're getting somewhere in New York City 5 to 10% return compared to Buffalo. You're getting more out of your money. Plus, that's one investment sector of it. Second thing is for people who are living there. If they have one apartment, they can live for free, and they don't even have to work because there's no more rent to be paid, no taxes, no liabilities. Tax rate is the lowest in the country. Out of the 50 states, this is one of the cities that have the lowest tax rate, which means benefit to the homeowners. ভাড়ার বিষয়টা কেমন? ভাড়াটা এখন higher. It's right now the prices for 2-bedroom $750 minimum to about 1,000, and 3 bedrooms from 800 to 1,200. These are a little bit better apartments. Now, the problem, like Dibubai was saying earlier, that a lot of people, Jaibai is saying too, I think, that people are not buying right now. They're renting more because the market is pretty thin now. There's so many people coming, so many. Influx number of people moving to Buffalo. Mainly, I would say recently after Aqsa opened, there was even more. People had more courage. They said, no, আমরা এখন নিউ ইয়র্ক সাইডে নিউ ইয়র্ক ছাড়তেছি না, নিউ ইয়র্কই পাইতেছি বাফালোতে এসে, বিকজ সবকিছু তারা পাইতেছে নিউ ইয়র্কের যে এখন সেম ফ্লেভার, সেম টেস্ট, same grocery, better prices, and better living environment, and Islamic culture that you can raise your kids and get the top schools. Now you're going to say schools. We have the top schools in the country. Buffalo State University is one of the Ivy Leagues in the country. So it's one of the top schools. If you compare to the schools, they're one of the tops in the country. Then you have the high schools in Williamsville, the middle schools, top in the world. And then if you're looking at madrasa wise, in the whole US is the #1 madrasa in the whole United States in Buffalo. It's called Darul Uloom. It's the best madrasa they have in Buffalo. They have multiple madrasa. About a few years ago, I knew there was 22 masjid. I don't know how many masjid is now, but there's a lot more masjid. There's few madrasas here. So we have, Buffalo has a lot of opportunities for the kid, good environment, nice park, nice recreation, nice places to go, laid backs that are going through the rush. I might personally I'm a New Yorker. I still live in New York. I'm back and forth. I have my house over there, here. I have things I'm doing in New York. I have everything. But I love Buffalo. The reason is I can do 100 tasks here versus New York, whether with the traffic, with the going to a bank, it takes 2-3 hours. Shopping 2-3-4 hours. Here is instant. You know, like
অনেক কাজ করা যায়। সবকিছু মিলিয়ে এই যে নিউ ইয়র্কে এবং বাফেলোর যদি বাড়ি কেনা বেচার ক্ষেত্রে বা এখন যে বিক্রি হচ্ছে যে দামে, এখানে অনেকে বলছেন যে নিউ ইয়র্কে এখন সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণ দাম, বাড়ির দাম অনেক বেশি। বাফেলো তো কি আসলে তুলনামূলক কি এখন অনেক বেশি? I feel, if you ask me from my investment standpoint, I think Buffalo is still undervalued. I think there has a lot more room to grow. New York, I don't feel that way. There's going to be a bubble and it's going to burst because a lot of people are moving. This is a city that's growing. So in order for it to drop, people have to be exiting, not entering. Is the growth is coming from the growth internally. People are investing here massively. There's a lot of development, new houses, new plants, new businesses, new things. So far that there's not even any much houses to buy. You know what's the next city they're going? The new city that you're going to be hearing about is Niagara Falls. Everybody's investing there now. New Bengali community is going there. They're investing heavy over there. আবারও আসবো জাহিদ ভাই, এই যে বাফেলোতে যারা যাচ্ছে, নতুন যারা যাচ্ছে বা যাওয়ার জন্য যোগাযোগ করছে, তাদেরকে কি বলছেন? আপনারা সুযোগ সুবিধার কথা বা আপনাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করে অনেকে যায়, যাওয়ার আগে পরামর্শ করে, তো কি পরামর্শ দিচ্ছেন? আমি আসলে যারা বাফেলোতে আসতে চাচ্ছে আমার পরিচিত, আমি সবাইকে আগে অফার করি যে বাফেলোতে আইসা 1 সপ্তাহ থাকো, থাকার পরে আমার কথা মতো একজন একটা ডিসিশন নেব, এটা আমি চাই না। নিজে আয়সা থেকে নিজের চোখে দেখা তারপর নিজে বিচার করো যে আসলে কি বাফেলো শান্তির জায়গা নাকি নিউ ইয়র্ক সিটি শান্তির জায়গা। সেভাবে যাওয়ার পরে কি কি জিনিসটা তাদেরকে দেখান? প্রথমে কোন কোন সাইডের উপরে? অবশ্য আমরা যারা মুসলিম কমিউনিটি আমরা এখানে আসি, আগে সবাই দেখে যে তারা কি তাদের মানে মুসলিম হিসাবে তাদের যে একটা প্রায়োরিটি, তাদের যে একটা থাকার যে স্থান, ওই স্থান হিসাবে বাফেলো কি আসলে কি যোগ্য কিনা। তারপর আমার মনে হয় নিউ ইয়র্ক সিটি থেকেও বাফেলোতে অনেক সুন্দর ঘোরার জায়গা আছে, যেটা হচ্ছে কিনা আপনার উইথিন লাইক 25 মিনিটের মধ্যে এভরিথিং ইউ ক্যান গেট ইট। সো তারপর মনে করেন যে বাফেলোতে আপনি মনে করেন যারা নিউ ইয়র্কে নামাজ পড়ার সুযোগ পায় না এক বেলা, তারা বাফেলোতে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, ঠিক আছে। সো এবং তারা না, তাদের বাচ্চাদেরকে ইসলামিক নিয়ম কানুন বা আমাদের ধার্মিক নিয়ম কানুন সবকিছু শিখাইতে পারে বাফেলোতে। কিন্তু আপনি নিউ ইয়র্ক সিটিতে এই জিনিসটা আসলে সম্ভব হয় না। আপনি আপনার বাচ্চাকে সময় দেওয়ার মতন সেই সময়টা আপনার থাকে না। অনেক বাচ্চা বড় হয়েছে কিভাবে বাবা নিজেও জানে না। আরেকটা হলো যে আপনারা প্রথম যখন নিউ ইয়র্কে আসেন, একজন নিউ কামাররা এখন যারা আসেন তাদেরকে কি পরামর্শ দিবেন? আমি তাদেরকে এতটুকুই করব যে আসলে কর্মসংস্থান বাফেলোতে অভাব নাই, নিউ ইয়র্ক সিটির চেয়েও অনেক ভালো আছে। আমি মনে করি দেখেন আমরা আলাক্সা সুপার মার্কেটে আছি, এখানে আমাদের মালিক আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদের মতন সুন্দর একটা জায়গা করে দিছে, যে তোমরা নামাজের সময় আগে যায় নামাজ পড়ে আসো। এই জিনিসটা নিউ ইয়র্ক সিটিতে আপনি কোথাও পাবেন না। তারপর মনে করেন যে আমাদের এখানে যারা এমপ্লয় আছে, তারা এখানে যেভাবে সুন্দর ভালোভাবে নিজেদের স্বাধীনভাবে এখানে জব করতেছে, যে টাকা মেক করতেছে, অনেক হ্যাপি এভরিবডি, সবাই অনেক হ্যাপি। আপনি যেভাবে চাইবেন বাফেলোতে আপনি সেভাবে পাবেন, আমি মনে করি আমি পাইছি। অনেক ধন্যবাদ। দীপু ভাই যদি বলেন অভিজ্ঞতা থেকে, যে একজন নিউ কামার হিসেবে যখন নিউ ইয়র্কে আসেন, এখন যারা নতুন আসবে বাংলাদেশ থেকে, তো প্রায় মানুষ আসছেন, নতুনরা ইমিগ্রেন্ট অনেকে আসছেন, বিভিন্নভাবে আসছেন, তাদেরকে কি পরামর্শ দিবেন? আমার মনে হয় নতুন যারা বাংলাদেশ থেকে আসবে এরা বোধহয় আমার মনে হচ্ছে এখানে আসাই ডাইরেক্ট ভালো, কারণ নিউ ইয়র্কে তাইকা জব পাওয়া অনেক কঠিন। তারপর গড় ভাড়া যেটা একটা ব্যাপার আছে, এটা এই জব দিয়ে কাভার করা কোনো অবস্থায় সম্ভব না। অনেক সময় দেখা যায় অনেকে বেসমেন্টে থাকতে হয়, বাচ্চাদের সাথে রুমমেট হয়ে থাকতে হয়, এটা কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায়। অনেকে আবার বড় বড় ছেলে মেয়ে নিয়ে আসে, বড়
এদের পড়াশোনা তো হয়ই না, তারপর দেখা গেল জবে গিয়া ভালো জবও পাইতেছে না, অনেক সাফার করে। তাই আমার মনে হয় এখানে বাফেলোতে ডাইরেক্ট আসাই ভালো। বাফেলোতে আইসা জবও পাওয়া যায়, ওটা খারাপ না, ঘর ভাড়া অল্প আছে, আর সবাই তো এইরকম আসে, আইসা আস্তে আস্তে ঘর বাড়ি কিনিয়া পায়। তো এই জন্য আমার মনে হয় এখানেই আসা ভালো ডাইরেক্ট বাংলাদেশ থেকে। আর কোন এলাকার লোক বেশি যাচ্ছে বাফেলোতে, আপনার ধারণা কি? মানে কোন জায়গা থেকে, নিউ ইয়র্ক থেকে বেশি না অন্য স্টেট থেকে আসছে? না, আসতেছে অনেক জায়গা থেকে, কিন্তু নিউ ইয়র্ক থেকে বেশি। নিউ ইয়র্ক থেকে বেশি, নিউ ইয়র্ক থেকেই বেশি। অনেক অনেক ধন্যবাদ দীপু ভাই। তালা ভাই, এই যে নতুনদের জন্য আসলে যেটা আমাদের জাহেদ ভাই এবং দীপু ভাই বললেন, নতুন যারা আসছেন বাংলাদেশ থেকে, নতুন ইমিগ্রেন্টরা, তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি থাকবে? I think this is the best opportunity and the best thing that can happen to somebody like that, because in New York, the level playing ground is, if you are successful in New York, you'll be successful. If you're jara poisha ase already, tara established New York, tara tikte parbe New York. Ar jara notun asche, it's going to be virtually impossible to compete with somebody already who's an engineer, who's a doctor, who has already a 6-figure plus income, which still, I think New York with the 6-figure income, you're struggling. You're not doing good lifestyle. Here, it's a level playing ground. Level, meaning আমি millionaire, আমি doctor, আমি নতুন আসি বাংলাদেশ, আমি everybody's same. এখানে nobody's different. So আমার যতটুকু opportunity এখানে আছে, একজন বাংলাদেশ থেকে যদি নতুন কেউ আসে, they have the same opportunity to do the same thing, because it's all about effort right now. It's not about the money. It's about who উৎসাহস কিছু করা। এখানে অনেক কিছু করা যায়। এখন বেশিরভাগ মানুষে কয়েকটা জিনিস করতেছে right now যারা আসতেছে, and they're doing very well. One of the things is a lot of them is doing construction business, because it's booming. It's growing rapidly, construction, right? So তারা construction business করতেছে. Through the construction business, they're doing very well. Second thing they're doing is they're selling houses. So let's say they're brokering, like my house. Somebody would sell it. I tell them I want 60. They'll sell it for a little bit higher, and they'll make that money in between to convenience the buyer, right? So there is a lot of opportunity to jump scale your income without any efforts, just through without your cash. You could do businesses. There's a lot of startup businesses that you could do rapidly, quickly. All you have to do is chahida, আর একটা ভালো একটা চ্যানেলও লাগবে। আপনার পরিচিত যদি কেউ থাকে, you'll do very well. So I would definitely suggest যারা নতুন আসছে, আমি নিজে পরিচিত, I'll tell you, some of the people I've seen, they become extremely successful, that I would tell you there will be no chance for them to have that success in New York City, because of the fact they didn't understand English, they didn't have the funding, they didn't have no money, but now they have dozens of houses. Because it's এক সময় আমি বলতাম সবাইকে, টাকা উড়ে এখানে বাফেলোতে, যে ধরতে পারে যতটুক, সে এতটুকের মালিক, বুঝছেন? So it is an absolute thing that I would tell anybody to move. And the suggestion I could give them, if they did want to move, when people ask me, I want to buy a house, I suggest them, hey, don't buy a house moving here. Come here, বাসা ভাড়া নেন একটা, আপনার চয়েস মতো বাসা কিনেন, আস্তে ধীরে আসেন, আইসা দেখে দেখে আপনি নিজে নেন। কেউ কথাবার্তা আপনি নিজে, তখন আপনার নিজের চ্যানেল আসবে, নিজে আইডিয়া হবে, তখন আপনার বাসা নিলে আপনি ভালো একটা প্রাইসও পাবেন, ভালো ডিলও পাবেন। দিস ইজ মাই সাজেশন। অপরিচিত জায়গা, কোন সেকশনে আপনি থাকলে আরাম পাবেন, কোন মসজিদ আপনার আরাম পাবেন, আপনি কোন সেক্টরে থাকলে আপনার, এখন হুট করে একজন আপনার কাজিন থাকে, আপনার মামা থাকে, আপনার ভাই থাকে এরিয়াতে নিয়ে নিলেন। I don't suggest that, because আপনার এখানে বিভিন্ন সেক্টর আছেন। Buffalo is a very small city. It's about 10-mile radius, 10 minutes to 15 minutes to get to one end to the other. Very small city, but there is different sectors of Buffalo, like New York City. Within 10 miles, you can go to Brooklyn, Queens, Bronx, Manhattan, right? So same thing.
some people want to live in Manhattan, some people want to, so after যদি cousin থাকে Manhattan, automatically আপনি cousin সাথে Manhattan, but Manhattan maybe আপনার too rushy. So it's better if you move to Buffalo as a tenant and find whether you want to live a sector like in Manhattan of Buffalo, or if you want to live in the Brooklyn side of Buffalo or Bronx. It depends. Same thing, Buffalo has these sectors. I would definitely suggest you guys to come and move at any cost, get a rental apartment immediately, and then the initial target should be buying a house. তাহলে আপনি বলেছেন যে জবের কোনো অভাব নেই এখানে, আপনারা লোক পাচ্ছেন না। যারা নতুন আসে তাদের ভাষাগত কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনাদের কি পরামর্শ থাকে বা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? ভাষা মানে ইংলিশ স্পিকিং, হ্যাঁ হ্যাঁ, এখানে নতুন যারা আসে তারা একটু good question. You see, right here at this moment আপনার কয়েকটা opportunity, like I was telling you, যারা English speaking করতে পারতেছে না, they're doing businesses in construction, and this is all community based. Bengali construction, এখানে most of the buyers are Bangladeshis. Most of the work that's being done is for Bangladeshis. So there's a huge need, so the language barrier is broken right there. Second thing is the job opportunities, like my supermarket itself. We have tons of job opportunities that we need for Bengali. Amader Deshi community খুঁজতেছি. There is other stuff that they can be doing, selling houses. Tons of opportunities. জবের এখানে অভাব নাই। যারা আর জবের একটা উৎসাহ থাকতে হবে, নিজের একটা ইচ্ছা থাকতে হবে চাকরি করতে, বুঝছেন? এখন একজনে যদি মনে করে যে বাসায় থেকে চাকরি হয়ে যাবে, না। এখানে আমি দেখছি বয়স্ক, আমার সাথে একজন ভাই আইসা, উনি আমার বলছে ভাই, আমি বলছি ভাই আপনার জন্য এই কাজটা আমার মনে হয় একটু কঠিন হবে, আপনার তো বয়স আমার কঠিন, আপনার বয়স একটু বেশি, মাইন্ড করে না আঙ্কেল, যে আমি মনে হয় আপনার জন্য এই চাকরিটা সুটেবল না। আর উনি বলছে ভাই আপনি খালি আমার একদিন দেখেন, আর কিছু চাই না, আপনি যদি পরে স্যাটিসফাইড হন আমার কাজ দেখিয়ে, তারপরে আমার রাখেন, আমার রাখা দরকার নেই। এরকম আমি কাজ দেখে আমি হায়ার করলাম উনিকে, তাই আমি দেখলাম উনি আর যারা ইয়াং বয়স থেকে আরো বেশি কাজ করে, বুঝছেন? এটা হলো উনির উৎসাহ ছিল, বুঝছেন? সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য নিড দ্যাট, না আমার চাকরি করতেই হবে আর আমি দেখাইতে হবে যে আমার দরকার, তখন আপনি চাকরি পাবেন ইজিলি। আর সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, নিরাপত্তার বিষয়ে যদি বলেন? That's a very good question too. I think if I tell you, I mean, crime is everywhere, right? That you cannot limit, right? But I'm from New York City, and I'm pretty much, I mean, New York City took the last 30 years. In New York City, there is a lot of crimes, but the kalayas there in New York City, খুব violent. একটার দিকে তাকাইলে তারা বলে, what are you looking at? What you looking at me for? যারা নিউ ইয়র্ক সিটি অনেক দিন থেকে আছে তারা আমার সাথে রিলেট করবে, this happens a lot. But in Buffalo, the kalaya is different. So তাদের দিকে তাকাইলেও তারা এরকম করবে না, they are rough and tough. তারা নিজের সাথে মাইট করবে, আপনার সাথে উৎসাহস করে মাইট করবেন। So this is one thing. আর এখন যদি if you're walking in the middle of night through a street, you're asking for problems. Other than that, I think it's safe. I heard more incidents. There is incidents happen here, so it isn't in nothing, but you have to be cautious. It's not like একজনের গাড়ি চালাবে না because accident might happen. Anything can happen in your house. বাসা বসে থাকলেও একটা lightning can hit the house and something can happen. It's not like যে গাড়িতে উঠলে কিছু সমস্যা হবে। তো তাহলে আমরা শেষ পর্যায়ে কি বলবেন, সবকিছু মিলিয়ে ব্যবসা বাণিজ্য, ইনভেস্ট সবকিছু মিলিয়ে কি পরামর্শ, কি যারা বাঙালি কমিউনিটি রয়েছে তাদের কি বলবেন? Our advice is, first thing, they should move here, right? And business is the opportunity. You see, business are success নাই, with আপনার business-এর অনেক opportunity আছে, কিছু আছে মানুষে এখানে তারা পিঠা বানায় দোকানে বিক্রি করে, জিলাপি বানায় আমাদের বিক্রি করে, দই। So their business is definitely the way to thrive, right? There is driving school, আপনার babysitting, কত ধরনের opportunity এখানে আছে। So I would definitely tell somebody, আসেন, আইসা একটা বিজনেস তৈরি করেন, আমাদের বাংলাদেশি কমিউনিটি গ্রো করেন,
and this is what I'm supporting 100%. যোগাযোগের জন্য কোনো আপনাদের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ আছে কিনা, কিভাবে যোগাযোগ করবে? ওকে, আমাদের অ্যাড্রেস, আমাদের আলাক্সা সুপারমার্কেট অ্যাড্রেস হলো 1350 ফিলমোর, বাফালো, নিউ ইয়র্ক। আমাদের ফোন নাম্বার হইছে আমাদের ফোন নাম্বার 716-370-2004, এটা আমাদের ফোন নাম্বার। আর আমাদের ফেসবুক পেজ আছে, আলাক্সা সুপারমার্কেটের ফেসবুক আছে। আর আমি তো আছি এখানে দোকানের মধ্যে, যদি কেউ এখানে আসে আমারে পাবে। আর জাহেদ ভাইও আছে, দীপু ভাইও আছে। দীপু ভাই ফোন ব্যাটারি ডেড হয়ে গেছে, এই জন্য উনি লাইন কাটতে গেছে। আর আমাদের তো পাবে, আর আমাদের সহযোগিতা পাবে। আলাক্সার পক্ষে তো কি আমরা সাপোর্ট করি নতুন যারা আসবে, any kind of help, any kind of support, any kind of advice, any kind of information, আশা করি তারা বিশ্বাস রাখবে যে আমরা আলাক্সা থেকে সাপোর্ট দিব। আর এই নলেজ আমার কাছেও আছে, যে নলেজ আমি শেয়ার করতে দুই উপায়ে রাজি আছি। ইনশাআল্লাহ তারা যদি কোনো হেল্প লাগে, whether to be, if they found a house, how to get a lawyer, where to get a lawyer, whether this house, any questions they can always ask me. There's many people that ask me all the time, and I'm more than happy to pass that information along. অনেক অনেক ধন্যবাদ তালা ভাই। জাহিদ ভাই, শেষ পর্যায়ে কি বলবেন? শেষ পর্যায়ে আসলে সবাইকে বলবো যে বাফেলোতে আসেন, ঘুরে যান, দেখেন বাফেলোর পরিস্থিতি কেমন। আর আলাক্সা রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে আমি বলবো যে বাফেলোতে এসে অনেকে হয়তো বা খাবারের সমস্যা ছিল আগে, অনেকে খাবার, বাঙালি সুস্বাদু খাবার খুঁজে পাইতো না। ইনশাল্লাহ আমাদের আলাক্সা রেস্টুরেন্টে আমরা আছি এখন, আপনাদের পছন্দের যে কোনো কিছু, এবং কি যারা ঘুরতে আসি কিছু খাইতে মন চাইতেছে, হয়তো বা কোনো ভর্তা আইটেম, ডাল আইটেম, বা কোনো রকমের মাছ, কোনো বিরিয়ানি, আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ফোন নাম্বারে ফোন দিয়া সময়, জাস্ট 1 ঘন্টা সময় দিয়ে চলে আসবে। আমরা তাদেরকে সেভাবে টেক কেয়ার করতে চেষ্টা করব, এবং কি তাদের পছন্দের খাবার সবকিছু আমরা আমরা মর্নিং 9 to নাইট 11 o'clock পর্যন্ত আমরা ওপেন আছি। সো বাফেলোতে আসলে আর কোনো রেস্টুরেন্ট এতটুকু লং আওয়ার ওপেন নাই। আর ইনশাল্লাহ আমরা আছি যে কোনো সময়, যে কোনো হেল্পে, আমাদের কমিউনিটির জন্য, কমিউনিটিকে গ্রো আপ করার জন্য আলাক্সা সুপারমার্কেট এন্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাব এবং সবাইকে হেল্প করব, এই আশাবাদ ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জাহেদ ভাই, অনেক ধন্যবাদ তালা ভাই আমাদের সমাজের জন্য, এবং দীপু ভাইকেও ধন্যবাদ। এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।